হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাতে চলেছি মিক্সড ভেজিটেবল পোস্ত। তো মিক্সড ভেজিটেবল পোস্ত তুমি কি কি দিয়েছি দেখো। তার জন্য আমি কি কি নিয়েছি, কপি নিয়েছি, শিম নিয়েছি, গাজর নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার তোমরা যেরকম নেবে সেরকম। আর তো পোস্ত এই যে নিয়েছি আমি ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে মিক্সিতে রেখে দিচ্ছি, জাস্ট বেটে নেবো। আর কড়াইতে বসিয়ে দিচ্ছি, দেখো কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। বুঝতেই পারছো, তো বুয়া শুধু খালি বলে আলু পোস্ত খাবো আলু পোস্ত খাবো, আমার না একদম আলু পোস্ত ভালো লাগে না, বুঝতেই পারছো আমি তো বাঙাল, তো ওই জন্য আমার একদম ভালো লাগে না আলু পোস্ত। কথা বলতে বলতে কড়াইতে যে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে, তেলে যদি আলুটা যদি দিয়ে দিই না একদম তেল ছিটকে চলে আসবে। সেই জন্য একটুখানি হলুদ দিয়ে দেবো, তাহলে কি বলতো তেলটা মজে যাবে, তাহলে কি হবে না, ছিটকাবে না। এবার আলুগুলো দিয়ে দেবো, আলু দিয়ে দিলাম, এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে, আর ভাত দিয়ে খেতে গেলে একটুখানি ডাল করে নেবে, বেশ ভালো লাগে। ডাল দিয়ে এরকম ভেজিটেবল পোস্ত গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। কথা বলতে বলতে আমি একটুখানি পোস্তটা বেটে নিচ্ছি। আলু একটু একটু ভাজা হয়ে গেছে, এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে না। যেহেতু আমি আগেই হলুদ দিয়ে দিয়েছি বলে আমি এখন আর হলুদ দিচ্ছি না। এটা নাড়তে নাড়তে আমি কটা মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে দিয়ে দেবো ওর মধ্যে। তাড়াহুড়োতে না এই যা অবস্থা হয়, মটরশুঁটি বসে বসে ছাড়াবো বলো। আমি এই রান্না করতে গেলে আমার এই অসুবিধা হয়। এবার তাড়াহুড়ো করে অফিস টাইমে রান্না, মানে বুঝতেই তো পারছো। তোমরা কে কে এইভাবে করো বলো তো রান্না আমার মতো, আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। মাঝে মাঝে আমাকে নাড়িয়ে দেবে রান্না করতে করতে। এবং মটরশুঁটিগুলো দিয়ে দাও, এবার নাড়িয়ে দাও। আমার এরকম কালারিং ভেজিটেবল পোস্ত খেতে না খুব ভালো লাগে। তোমরা এরকম করে একবার বানিয়ে দেখো, হেভি লাগে খেতে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দাও। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখছি, দেখো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা যদি বেটে রেখেছিলাম মিক্সিতে, এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তর বাটিতে একটুখানি জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না, কালারফুল। আমার গাজরটা দিতে সবজিতে খুব ভালো লাগে, গাজর মটরশুঁটি, কেন বলতো একটু ভেজিটেবলের মধ্যে একটুখানি গ্রিন গ্রিন ব্যাপার, একটু রেড রেড ব্যাপার আমার খুব ভালো লাগে। আমার না সেই বাচ্চাদের মতো একটু সবজির মধ্যে লাল লাল মতো লাগবে, একটু সবুজ সবুজ লাগবে, একটু হোয়াইট হোয়াইট লাগবে, একটু বেছে বেছে তুলে তুলে খাবো। একটু নাচতে করে একটু নাড়িয়ে চাড়িয়ে দাও। এইদিকে দেখো আমার সবকিছু ই করে রেখে দিচ্ছি, আটার লেচি করে রেখে দিচ্ছি। এবার জাস্ট গরম গরম রুটি করবো, সার্ভ করে দেবো। আমি রুটিটাই একটু বেশি প্রেফার করি। আমাদের বাড়িতে না দুজনের দুরকম, আমি রুটি দিয়ে খাবো, বুয়া খাবে ভাত দিয়ে ডাল দিয়ে। মানে বুঝতে পারছো, মানে আমাকে এমন রকমের একটা ভেজিটেবল বানাতে হয়, মানে ও ভাত দিয়ে খাবে আমি রুটি দিয়ে খাবো। দেখো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল পোস্ত। তাহলে আমি এটাকে বাটিতে এখন নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখেই কেমন লাগছে না, জিভে জল চলে আসছে। চলো এটাকে নামিয়ে নিই।
আমি কড়াইটা তুলে নামাই না, কেন লোহার কড়াই তো, লোহার কড়াই ভারী হয়, যদি হাত দিয়ে যদি স্লিপ কেটে যায়, সেই জন্য আগে কড়াই থেকে এইভাবে করে তুলে তুলে নিই। দেখো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল পোস্ত। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে জানিও। আরো বেশি ভালো লাগলে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।